নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, আর এর আগেই দেশের রাজনীতিতে বইছে অস্থিরতার জ্বর। ইসির নতুন ঘোষণা, বিরোধী জোটের মহাসমাবেশ আর সংসদ উত্তপ্ত বাক্য বিনিময় সবকিছুই যেন এক কঠিন সময়ের ইঙ্গিত দিচ্ছে। 2025 সালের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নতুন ভোটার তালিকা ও প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিরোধী পক্ষ বলছে নির্বাচন যেন হয় সবার অংশগ্রহণে, নয়তো আবারও ভোট বর্জনের সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলো ঘোষণা দিয়েছে 15 আগস্ট ঢাকায় গণতন্ত্র পুনরুদ্ধার সমাবেশ, যেখানে তারা সরকারের বিরুদ্ধে বড় রাজনৈতিক বার্তা দিতে চায়। যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টরা, হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে, তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে, আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। সরকার এই কর্মসূচিকে উস্কানিমূলক বলছে এবং বলছে আইনের মাধ্যমে প্রতিহত করা হবে। সংসদ অধিবেশনে আজ প্রধান আলোচ্য বিষয় ছিল গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের লাগাম ছাড়া দাম। বিরোধীরা বলছে সরকার জনগণের কষ্ট বুঝে না। সরকার জবাবে বলছে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির জন্য এই অবস্থা। তবে সাধারণ মানুষ বলছে সমস্যার সমাধান চাই, তাই ছাপানোর খেলা নয়। বিএনপির তরফ থেকে পদ্মা সেতু প্রকল্পে নতুন দুর্নীতির তথ্য প্রকাশের দাবি উঠেছে, তবে সরকার বলছে এটি পুরনো ও ভিত্তিহীন অভিযোগ। একাংশ বলছে নির্বাচনের আগে এমন ইস্যু সামনে আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম মিথ্যা বা বিভ্রান্তিকর প্রচার রোধে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন মনিটরিং ইউনিট গঠনের কথা জানানো হয়েছে। সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি মত প্রকাশের স্বাধীনতার হুমকি। আগামী নির্বাচন কি হবে, অংশগ্রহণমূলক নাকি আবারও দ্বন্দ্বের রূপ নেবে? সত্য জানতে আমাদের পাশে থাকুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আবার আসছি নতুন রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে।